হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সকলকে ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। তো যেমনটাকে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদেরকে চার্ট রিড করা শেখাবো, যে চার্ট আপনি কি করে দেখে বুঝবেন যে মার্কেট এখন ট্রেন্ডিং আছে নাকি অন্য কোনো ফরম্যাটে আছে। ট্রেন্ডিং, সাইডওয়েজ আর ভোলাটিলিটি, এই তিনটে জিনিস আমরা আগের দিনে শিখেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে এই টপিকটা দেখানোর আগে যে কী করে চার্ট রিডিং করতে হয় বা চার্ট অ্যানালিসিস আপনি কী করে করবেন বা কী করে বুঝবেন যে মার্কেট এখন কোন ডাইরেকশানে আছে, সেটা বলার আগে আমি আপনাদেরকে দুটো জিনিস ক্লিয়ার করতে চাই। ঠিক আছে, এক হচ্ছে চার্ট বোঝার জন্য আপনাদেরকে একটা কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। জিনিসটা কি আমি খুলে বলছি, এই ভিডিওতেই আমি বলবো আপনাদেরকে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী জিনিস, আর একটা জিনিস যেটা হচ্ছে যে চার্ট দেখার জন্য দরকার হয়, সেটা হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম মানে কি, কত মিনিট, কত ঘন্টা, কত মাস, কত উইকের জন্য আপনি চার্টটা দেখতে চান সেইটা। তো এই দুটো জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। তার আগে আমি নিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে ট্রেডিং ভিউয়ে একটা অ্যাসেট ক্লাসের চার্টে। আমি অ্যাসেট ক্লাস বলছি, আমি XYZ কিছু নাম নিচ্ছি না। এটা যদিও ইন্ডিয়ান কোনো নয়, এটা হচ্ছে ফরেক্সের, এটা হচ্ছে ডাউ জোন্সের চার্ট। ঠিক আছে, ডাউ জোন্স হচ্ছে আমাদের যেমন ইন্ডিয়ান মার্কেটে এনএসির আন্ডারে যেমন নিফটি 50 সেই আছে, তেমনই এটা হচ্ছে ফরেক্স মানে আমেরিকান মার্কেটের ডাউ জোন্স। ঠিক আছে, ডাউ জোন্স একটা ইন্ডেক্স, এখানেও বেশ কিছু স্টক পারফর্ম করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসগুলো, এই যে লাল কালার আর নীল কালার, লাল কালার আর সবুজ কালার, এই লাল আর সবুজ এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে আমরা বলি হচ্ছে ক্যান্ডেল। ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্যান্ডেল কিছু না কিছু মিন করে। গ্রিন কালার মানে শেয়ার মার্কেটে হচ্ছে পজিটিভ, এটা মাথায় রাখবেন। গ্রিন কালার মানে হচ্ছে পজিটিভ, আর রেড কালার যদি বলেন, রেড কালার মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এবার আমি যেটা বলছি, গ্রিন কালার আর রেড কালার মানে পজিটিভ আর নেগেটিভ। তো ক্যান্ডেল কী করে আইডেন্টিফাই করবো, ক্যান্ডেল কী করে বুঝবো, সেটা পরের কথা। আপনারা এটা বুঝুন যে এই যে নিচে থেকে উপর, মানে এই যে নিচে থেকে উপর যে যাচ্ছে, এটা হচ্ছে প্রাইজের লাইন। মানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 1000, 100, 200, 300, 400, 500, 5000, 6000, 10000, 20000, 22000, এরকম করে উপরে এটা উঠেছে, এইটা হচ্ছে আপনাদের প্রাইস। আর এই দিকটা যেটা, এদিক থেকে এদিকে, এটা হচ্ছে টাইম। মানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 1 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে এটা হচ্ছে টাইম। তো টাইমের সাথে সাথে প্রাইজের মুভমেন্ট। ওকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের কাজ। এবার আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনাদেরকে বুঝতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে সাপোর্ট আর হচ্ছে রেজিস্ট্যান্স। এই দুটো জিনিস কি আমি একটু খুলে বলি। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে দুটো সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার মার্কেটে চার্ট অ্যানালিসিস করতে গেলে। ধরুন কোনো একটা প্রাইস এখান থেকে উঠে গিয়ে এখান থেকে পড়ছে, তো এখানে কি এমন জিনিস আছে, আমাদেরকে এটা ভাবতে হবে যে এখানে কি এমন জিনিস আছে যার জন্য দামটা উঠতে উঠতে বাঁধা খেয়ে এখান থেকে নিচে পড়ছে। তো এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স, আমি আর দিয়ে ডিনোট করছি। রেজিস্ট্যান্স সেম কেস, এটা যদি নিচে আস্তে আস্তে, দেখুন এখান থেকে তো একটা টাইম জার্নি শুরু করেছিল, তো এটা ওর কাছে নিজস্ব এমনি সাপোর্ট, এখান থেকে আবার হয়তো উঠে গেল, তো এটা হয়ে যাবে ওর কাছে সাপোর্ট। কিন্তু যদি ধরুন এরকম উঠতে উঠতে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করলো, এখান থেকে এসে এইখান থেকে উঠে যাচ্ছে, মানে এই যেখান থেকে হচ্ছে আর নিচে নামতে পারছে না, যেখান থেকে কিনা মার্কেট বাউন্স ব্যাক করে উঠে যাচ্ছে, সেটা হয়ে যায় ওর কাছে সাপোর্ট। আর যেখান থেকে মার্কেট উপরে যেতে পারছে না, নিচে চলে আসে, সেটা হয়ে যায় তার কাছে রেজিস্ট্যান্স। একদম বেসিক কনসেপ্ট, কিচ্ছু আহামরি কিছু নেই এটার মধ্যে। তবু আমি আপনাদেরকে বলি আরও কিছু জিনিস, যে সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন হয়, জোন। ঠিক আছে, মানে কোনো একটা নয় যে কোনো 500 টাকার স্টক, সে ধরুন 500 টাকা থেকে এখানে 571 টাকায় প্রথম গেল, তো 571টাই ওর কাছে কিন্তু রেজিস্ট্যান্স নয়, 2-4 টাকা উপরে, 2-4 টাকা নিচে, মানে উপরের রেঞ্জ আপনি ধরতে পারেন 575 থেকে 565, এইটা হয়ে যায় ওর কাছে একটা রেঞ্জ, 10 টাকার একটা রেঞ্জ, যে রেঞ্জটার মধ্যে ও একটা রেজিস্ট্যান্স ফেস করছে। তো এই রেঞ্জটার মধ্যে মার্কেট, একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে পর্যন্ত আপনি মার্কেটকে ডিনোট করবেন। তাহলে কি হবে, হয়তো প্রথমবার গিয়ে পড়লো,
সেকেন্ড বার নিচে থেকে কোথাও থেকে যাচ্ছে, হয়তো প্রথমবারে 571 করেছিল হাই, তারপরে এবারে হয়তো 572 করলো, কিন্তু সেই যদি তারপরে ওখান থেকে নিচে পড়ে তাহলেও কিন্তু আমরা বলবো যে ও রেজিস্ট্যান্স ফেস করলো। ওকে, সেম কেস সাপোর্টের ক্ষেত্রেও হয়। সাপোর্টও একটা জোন হয়, কোনো পার্টিকুলার একটা রেঞ্জ নয়, এটা একটা জোন। এই জোনের মধ্যে ধরুন একটা কিছু লো মেরেছে 550, তারপরে হয়তো লোটা মারলো 549, তারপরে উঠে গিয়ে হয়তো আবার একবার লো মারছে 551, এরমভাবে হয়তো লো 1-2 টাকা 3 টাকা 4 টাকা আপ ডাউন করতেই পারে, কিন্তু একটা রেঞ্জের মধ্যে, একটা ছোট্ট রেঞ্জ, খুব বড় রেঞ্জ নয়, খুব একটা ছোটো রেঞ্জের মধ্যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এটা হলো আমাদের কাছে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কনসেপ্ট। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স কী হয়? রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেট যখনই এরকমভাবে রেজিস্ট খেয়ে 2বার 3বার 4বার রেজিস্ট্যান্স খায়, আমরা বলি যে 1বার 2বার 3বার 4বার রেজিস্ট্যান্স খাওয়ার পরে যদি 5 নম্বর বার বা 6 নম্বর বার যদি অনেকক্ষণ ধরে টাইম লাগায়, তাহলে এখান থেকে মার্কেট কি করতে পারে? ব্রেক আউট করতে পারে। এটা একটা নতুন টার্মস, মাথায় রাখবেন, ব্রেক আউট। এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, মানে যখনই মার্কেট রেজিস্ট্যান্সকে উপর দিকে ভেঙে উপরে চলে যাবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? ব্রেকআউট বলি। আর যখনই মার্কেট কোনো একটা পার্টিকুলার সাপোর্ট রেঞ্জের কাছে 3বার 4বার ধরে ঘিস 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 করে সেখান থেকে যখন 5 নম্বর বারের মাথায় 6 নম্বর বারের মাথায় বা মানে বেশিরভাগ ক্ষেত্রে 3 নম্বর কি 4 নম্বরে অ্যাটেম্পটা হয়ে যায়, সেগুলো আমি আরও ডিটেলসে বলবো আপনাদেরকে যখন পরে বোঝাবো। বাট এখন বোঝার খাতিরে ভাবুন যে 5-6 নম্বরের মাথায় যদি নিচে পড়ে ওই রেঞ্জটাকে ভেঙে দেয়, আপনি যে রেঞ্জটা এঁকেছিলেন সেই রেঞ্জটাকে যদি ভেঙে দেয়, তাহলে সেটাকে আমরা বলি ব্রেক ডাউন। ব্রেক ডাউন। ওকে, তো দুটো শব্দ আমরা আরও নতুন শিখলাম সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে। একটা হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর দুটো শব্দ, রেজিস্ট্যান্স যখন ভাঙে তখন সেটাকে বলে ব্রেক আউট, আর যখন সাপোর্ট ভাঙে তখন সেটাকে বলা হয় ব্রেক ডাউন। এই দুটো জিনিস আমরা আরও নতুন করে শিখলাম। ব্রেকআউট ব্রেকডাউনে আমরা অনেক সময় ট্রেড করি, অনেক সময় ট্রেড করবও ইন ফিউচার। আমি আপনাদেরকে প্রথম যে স্ট্র্যাটেজিটা দেবো সেই স্ট্র্যাটেজিটাও আমার কিন্তু ওই ব্রেকআউট বা ব্রেকডাউনের ক্ষেত্রে, ব্রেকডাউনে হয় না সুইং ট্রেডিং, তাই জন্য ব্রেকআউটের ক্ষেত্রেই আমরা বেশিরভাগ ট্রেডটা করব, আপনারা দেখবেন। কিন্তু তার সাথেও কিছু জিনিস জানা দরকার। এবারে যেটা আমাদের সেকেন্ড টপিক ছিল সেটা হচ্ছে কি টাইম ফ্রেম। হোয়াট ইজ টাইম ফ্রেম? টাইম ফ্রেম মানে হচ্ছে এই যে প্রত্যেকটা আপনারা ক্যান্ডেল দেখলেন, একটা ক্যান্ডেল ধরুন এরকম গ্রিন কালারের, ক্যান্ডেলগুলো এরকম তলায় মাথায় দাঁড়িয়েও থাকে। কী জিনিস কোনটাকে কী বলে, কোনটা হাই কোনটা লো, কোনটা ওপেন কোনটা ক্লোজ, সব আমি পরে বলবো। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ক্যান্ডেলটা হলো, এই ক্যান্ডেলটা না প্রাইস মুভমেন্টকে মানে ডিটেক্ট করে। যে ধরুন 5 মিনিটের যদি বলেন, তাহলে 5 মিনিটে প্রাইসটা মুভমেন্ট করে কীরকম হয়েছে। ধরুন এরকম একটা মুভমেন্ট দিয়েছে, তার মানে কি এইখানে ওপেন হয়েছিল, এইখানে ক্লোজ হয়েছে, তো ওর বডিটা হবে এইটুকুনি। আর এখান পর্যন্ত হাই গিয়েছিল মানে একটা শ্যাডো এখানে থাকবে, আর নিচে লো যায়নি মানে এটার নিচে কোনো দাড়ি থাকবে না। ওকে, তো এইটুকুনিটা হলো আমাদের কাছে, এইটা হয়ে গেল আমাদের ওই ক্যান্ডেলটা, এইটা হলো এই মুভমেন্টের ক্যান্ডেলটা। তো ক্যান্ডেল যখন এরকমভাবে রিপ্রেজেন্ট করে, তাহলে টাইম ফ্রেম হচ্ছে আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কত মিনিটের বা কত ঘন্টার বা কত টাইম ফ্রেম দেখবেন। আমি বেসিক্যালি প্রেফার করি টাইম ফ্রেম 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 উইক, 1 মান্থ, এই কটা টাইম ফ্রেম আমাদের লাগে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে নয়, ঠিক আছে। ইনভেস্টিংয়ের জন্য আলাদা, সুইংয়ের জন্য আলাদা, ইন্ট্রাডের জন্য আলাদা, অপশানের জন্য আলাদা, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা টাইম ফ্রেম লাগে। তো আমরা এই কটা জেনে রাখলেই আমরা মোটামুটি ম্যাক্সিমামটা কভার করে নিতে পারবো। তো টাইম ফ্রেম চেঞ্জ করা যায়, টাইম ফ্রেম চেঞ্জ করে আমরা আমাদের কাজ করতে পারি, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে চার্টে নিয়ে আসছি, যেটা কিনা দেখানোর কথা ছিল। তো আমরা 3টে জিনিস আগের দিনে শিখেছিলাম। কি কি? একটা হচ্ছে ট্রেন্ডিং, ওকে, নেক্সট কি ভোলাটাইল, আরেকটা কি সাইডওয়েজ। এই 3টে জিনিস আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে এই 3টেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো এই 3টেকে আইডেন্টিফাই করার জন্য আমি আপনাদেরকে বলে দিই, সবার প্রথম এই যে চার্টটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই চার্টটার নিচে থেকে শুরু করে কন্টিনিউ কিন্তু উপরে উঠেছে।
এটা থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে মার্কেট যাই হয়ে যাক না কেন, দেখুন এইটা হচ্ছে 2020 মানে 2020-তে যখন কোভিড-19 এসেছিলো তখন মার্কেট খুব জোর ক্র্যাশ করেছিল, তখনও এতটা পড়েছে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কিছু ট্যারিফের জন্য মার্কেট ক্র্যাশ করেছিল, তাতে এতটা পড়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু দেখুন আপনি শুরু থেকে, মানে আমি যখন থেকে দেখাচ্ছি এটা হচ্ছে 2009 থেকে মার্কেট এখনও পর্যন্ত 2025 চলছে, আলটিমেটলি কতটা উপরে গেছে দেখুন। তার মানে মার্কেট কিন্তু আলটিমেটলি উপরেই যাবে। আমাদের জাস্ট প্রেডিক্ট করতে হবে যে কোথায় আমরা ভালো করে কনজিউম করব আর কোথায় আমরা আমাদের প্রফিট বুকিং করব, এই হচ্ছে কনসেপ্ট। যদি পুরো একটা গোটা ইন্ডেক্স, এই যে ইন্ডেক্সটা যদি এতটা বাড়তে পারে, তাহলে এই ইন্ডেক্সের মধ্যে যদি 50টা স্টক 100টা স্টক থাকে, তাহলে তো সবাই নিশ্চয়ই কম বেশি বেড়েছে। তো আমরা তাহলে যে কোনো স্টকেই ধরবো, আমরা কিনা প্রফিট করে বেরিয়ে যাব, এটা ন্যাচারাল। তো ওই জন্য ইনভেস্টিংয়ে বা লং টার্ম র্যালিতে আপনার কিন্তু খুব পোটেন্সিয়াল অনেক বেশি থাকে যে আপনারা প্রফিট করবেন। তো যাই হোক, এখানে আপনারা দেখুন যে এইখানে 1M মানে 1 মাসের টাইম ফ্রেমে এটা রয়েছে। আমি আপনাদের প্রথমে মান্থে যাচ্ছি না, প্রথমে ওইখানে টাচ করলে এই যেটা মান্থ যে 1M লেখা আছে ওটাতে টাচ করলে এখানে হচ্ছে এই সবগুলো চলে আসবে। দেখুন এখানে দেখতে পাবেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, 1 দিন, 1 উইক, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 1 বছরের চার্ট এইভাবে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে 1 ডে টাইম ফ্রেম সিলেক্ট করে নেব, 1 দিনের টাইম ফ্রেম, ঠিক আছে। এবার 1 দিনের টাইম ফ্রেমে আমরা একটু চার্টটা দেখার চেষ্টা করব যে আমরা বুঝতে পারছি কি না যে মার্কেট কি করেছে, ঠিক আছে, বা আমরা যেটা শিখেছি সেটা ঠিক কিনা। দেখুন এখানে মার্কেট এই ফেজটা থেকে আমরা শুরু করি, ঠিক আছে। এই ফেজটায় দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে শুরু করে নিচে পড়েছে। ওকে, নিচে পড়ার সময় কি দেখুন, এই যে এটা একটা লো, এটা হাই, এই দেখুন এখানে লোয়ার লো আর এটা হচ্ছে লোয়ার হাই। তো এইটা একটা গুড কনসেপ্ট। তারপরে দেখুন এখানে আবার লোয়ার লো করেছিল, কিন্তু তারপরে যখন হাই তুলেছে, হাইটা হচ্ছে লোয়ার হাইয়ের থেকে উপরে চলে গেছে। তার মানে এটাকে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার, CH চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, লোয়ার হাই করতে তো হঠাৎ করে এখানে কিন্তু ও আর লোয়ার লো করে না, ও হায়ার হাই করে দিয়েছে। তার মানে এখান থেকে কিনা মার্কেট হয়তো চেঞ্জ হতে পারে, ঘুরতে পারে। যেখান থেকে গিয়ে দেখুন মার্কেট একটা হাই মেরেছিল, তারপরে একটা ছোট্ট লো মেরেছে, তারপরে আবার হায়ার হাই মেরে দিয়েছে, এখানে হায়ার হাই, তারপরে এই যে হায়ার লো, তারপরে এইখানে একটা ট্রেন্ড হওয়ার পরে, এই পুরো ট্রেন্ডটা যাওয়ার পরে এইখানটায় দেখবেন এই পোর্শনটাতে মার্কেট একটা বড় রেঞ্জের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভোলাটাইল হয়ে গেছে। ওকে, ভোলাটাইলই আমি বলবো, মানে ভোলাটাইল টু সাইডওয়েজ। আর এই যে ট্রেন্ডটা, এটা হচ্ছে আমি ইন্ডেক্স দেখাচ্ছি বলে আপনাদেরকে যদি কোনোদিনও আমি বোঝাই, ওই কী বলে ওটাকে, স্টকের চার্ট যদি কোনোদিন আমি দেখাই, তখন আপনারা বুঝবেন যে এইটা মানে ইন্ডেক্সে খুবই ম্যানিপুলেশন হয়, ঠিক আছে। ইন্ডেক্সে ম্যানিপুলেশন খুব হয় মানে কি, অনেক বড় বড় কোম্পানি থাকে, তার সাথে কিছু ছোটো কোম্পানিও থাকে, যেগুলোকে বেসিক্যালি বড় বড় যারা FII DII আছে, মানে ফরেন ইনস্টিটিউশন বা ডোমেস্টিক ইনস্টিটিউশন, তারা কিনা ম্যানিপুলেট করে। তো সেই জিনিসগুলোর জন্য অনেকটা মুভমেন্ট একটু উল্টোপাল্টা হয়, বা আমরা যে চার্ট প্যাটার্ন শিখবো সেটা প্রপারলি কাজ করবে না। এবার আমি আপনাদেরকে বলি যে দেখুন, আমরা যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স শিখলাম এইসবে, ওটা কিন্তু যে সবসময় সোজা লাইনেই হবে এর কিন্তু কোনো মানে নেই, ওটা বাঁকা টেরা যে কোনো লাইনে হতে পারে। তো সেই তুলনায় দেখুন এখানে এই যে ট্রেন্ড লাইনটা, আমি যদি এই লাইনটা টানি, এটা একটা সাপোর্ট, কিন্তু এটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন, মানে মার্কেট এই লাইন বরাবর কাজ করছে, আর নিচের দিকে হলে এই যে এই লাইন বরাবর কাজ করছে, ঠিক আছে। এই রকম চ্যানেল প্যাটার্নের যে কোনো একদিকে মার্কেট যদি যায়, দেখুন এখানে নিচে গেছে, তো বেশ কিছুটা নিচের সাইডে মুভমেন্ট পাওয়া যায়। এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট গেল। নেক্সট কনসেপ্ট কি, নেক্সট কনসেপ্ট যদি আপনাকে বলি, দেখুন মার্কেট এইটুকুনি রেঞ্জের মধ্যে কেমন একটা বাউন্ডিং করে রেখে দিয়েছে, এই যে এই রেঞ্জটার মধ্যে, এটা হচ্ছে আমাদের ভোলাটাইল। ওকে, ভোলাটাইল যখন পেয়ে যাই, ভোলাটাইলের পর কি আসে, ভোলাটাইলের পর আসে হচ্ছে সাইডওয়েজ। আপনি যদি দেখেন এইখানে এই প্যাটার্নটাতে সাইডওয়েজ হয়ে গেছে মার্কেট, হয়ে গিয়ে এইখানে যখনই ব্রেকআউট দিয়েছে, তারপরে এই যে লোটা, এই লোটাতে মার্কেট আর আসেনি, টানা উঠে 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 এইখানে গিয়ে এইখানে মার্কেট ট্রেড করছে এবং
সো অন, তারপরে এইখানে আস্তে আস্তে আবারও ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা, আমরা এখান থেকে সমস্ত রকম জিনিস আমরা নর্মালি যদি আমরা এইখানে প্রেডিক্ট করতে যাই যে ধরুন এইগুলো তো হয়ে গেছে তাই আপনি বলছেন, যদি না হতো তাহলে কি করতেন, এক্সেট্রা এক্সেট্রা। আমি বেশ কিছুটা আগে চলে যাচ্ছি যেখানে আমি চার্ট দেখছিও না, ঠিক আছে। ধরুন সাপোজ এখানে একটা পজিশান আছে, আমি এটা হচ্ছে 2017 সালের, ইয়েস 2017 সালে এই যে এইখানটায়, এখানে মার্কেটকে যদি আমি দেখি, ধরুন আমি এই পজিশানটাতেই আছি, এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে এইখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে, এইখানে একটা ট্রেন্ড লাইন আছে, আর এই দিকের ট্রেন্ড লাইনটা কিন্তু এখানে একটা ত্রিভুজের মতো, মানে এখানে হচ্ছে সোজা কথা ভলিউমের যে মুভমেন্টটা বা যে প্রাইজের মুভমেন্টটা ওটা হচ্ছে ছোটো হচ্ছে। তো এখান থেকে হয় ব্রেকআউট হতো, নয় ব্রেকডাউন হতো। এখানে যখনই ব্রেকআউট হয়েছে এখান থেকে এখন তার মানে র্যালি রয়েছে, এবং তাই যদি আপনারা দেখেন তাহলে দেখুন এই দেখুন র্যালি, এই দেখুন আমি কিন্তু এই চার্টটা দেখিনি যেখানে কিছু হয়েছিল বলে, জাস্ট অ্যাজামশন, ঠিক আছে। এবার আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলছি, চার্ট যখন আরও ডিটেলসে, আজকে জাস্ট দেখানোর কথা ছিল বলে আমি দেখালাম, আমি যখন আরও ডিটেলসে আপনাদেরকে চার্ট সম্বন্ধে কিছু বলবো তখন দেখবেন আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যেমন আমি নর্মালি এখানে একটা ছোট্ট প্রেডিকশান আমি আমার তরফ থেকে করে রেখে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে এটা তো ডাউ জোন্সের চার্ট, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট এইখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে ডেলিতে, আর এখান দিয়ে একটা সাপোর্ট আছে, ঠিক আছে। মার্কেট যদি এর নিচে যায় তাহলে এখান থেকে একটা মানে ছোটোখাটো একটা ফল আমরা দেখতে পারি এতটা বা এতটা পর্যন্ত, ঠিক আছে। কিন্তু যদি এটা থেকে এখানে আপসাইডে ভাঙে তাহলে আমরা একটা এতটা পর্যন্ত র্যালি দেখতেই পারি, এটা নর্মাল একটা ব্যাপার, ঠিক আছে। এটাকে প্রাইস অ্যাকশান বলে, ঠিক আছে। প্রাইস অ্যাকশান জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে আলাদা করে শেখাবো। মেন কনসেপ্ট শেয়ার মার্কেটে টাকা কামানোর জন্য কিন্তু প্রাইস অ্যাকশান নিয়ে আমার অনেক ভিডিও আসবে, সত্যি বলছি। আপনারা চ্যানেলের সাথে জুড়ে যান, লাইক করে দিন ভিডিওটা, যদি এখনও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে, কারণ প্রাইস অ্যাকশান আমি আপনাদেরকে যেভাবে শেখাবো, যে জায়গায় নিয়ে যাব আপনাদেরকে, আপনারা জাস্ট কোনো আইডিয়া মানে করতে পারবেন না, ঠিক আছে। প্রাইস অ্যাকশান আমি শেখাবো, প্রত্যেকটা ছোটো ছোটো মুভমেন্ট কেন হয়, কী বৃত্তান্ত সব শেখাবো। আচ্ছা, এবার বলি যে চার্ট হচ্ছে এমন একটা জিনিস না, চার্ট অনেক রকমের প্যাটার্নও তৈরি করে, সেই প্যাটার্নটাকে বলা হয় চার্ট প্যাটার্ন নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, যে কোন কোন চার্ট প্যাটার্নগুলো আমরা বেশি কাজে লাগাতে পারি, ঠিক আছে। চার্ট প্যাটার্ন নিয়ে একটা ভিডিও বানাবো, ক্যান্ডেল স্টিক নিয়ে একটা ভিডিও বানাবো, আর আপাতত যাবতীয় যে ভিডিওগুলো এখন আমি বলে রেখেছিলাম আগের এতে, যে প্রত্যেকটা ট্রেডিং কত রকমের হয় সেই নিয়ে আমি পরের ভিডিওগুলো আমি পাবলিশ করে দেবো। আজকে বা কালকে বা পরশু দিনকের মধ্যে আমি আশা করছি 4-5টা ভিডিও পাবলিশ করে দেবো, ঠিক আছে। আমার বেশ কিছু ভিডিও রেডিও আছে, তো যাই হোক সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে চার্ট দেখা শুরু করুন। এটা হচ্ছে ট্রেডিং ভিউ বলে একটা ওয়েবসাইট, ঠিক আছে, মানে ট্রেডিং ভিউ বলে একটা অ্যাপ, আপনি অ্যাপও ইউজ করতে পারেন বা ওয়েবসাইটও ইউজ করতে পারেন। এই ট্রেডিং ভিউ অ্যাপটা ডাউনলোড করে এখানে বেশ কিছু ইন্ডেক্স, এখানে দেখুন, এখানে আমি নিফটি ফিফটি অ্যাড করেছি, সিএনএক্স ফাইন্যান্স আছে, ব্যাঙ্ক নিফটি আছে, সেন্সেক্স আছে, ইন্ডিয়া ভিক্স আছে, এগুলো কিছু স্টক আমি যেগুলো দেখাচ্ছি না বা দেখাতে চাইছিও না আপনাদেরকে, এগুলো আলাদা পার্সোনাল ব্যাপার। তো এবার আমি বলে দিই যে এই কটা ইন্ডেক্স, এই 4টে ইন্ডেক্স আপনারা অ্যাড করে রাখুন। সেন্সেক্স আপনারা না চাইলে না করবেন, কোনো অসুবিধা নেই। আপনারা নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সিএনএক্স ফাইন্যান্স মানে ফিন নিফটি, এই 3টে ইন্ডেক্স অ্যাড করুন। অ্যাড করে তাদের চার্ট খুলুন, চার্ট খুলে দেখুন যে কি হচ্ছে। আমি নিফটির এই মুহূর্তে কোনো রকম কিছু আপডেট আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমাদের সেবির তরফ থেকে বেশ কিছু রুলস আছে যাতে কিনা আমি লাইভ মার্কেট নিয়ে আপনাদেরকে কিছু বলতে পারবো না। তো আমি মান্থলি চার্ট অনুযায়ী আমি যদি আপনাদেরকে দেখাই তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে মান্থলি চার্ট অনুযায়ী দেখুন নিফটিও কিন্তু আলটিমেটলি যেখানে শুরু হয়েছিল সেই শুরুর জায়গা থেকে কত দূর উঠে গেছে, এমনকি ইন ফিউচার আরও উঠবে। এই হচ্ছে কনসেপ্ট, যে মার্কেট কিন্তু আলটিমেটলি উপরেই উঠবে, বাকি আপনাদের ব্যাপার যে আপনারা কোন জিনিসগুলোকে অপরচুনিটি গ্র্যাব করবেন, কোথায় কীরকম ট্রেড করবেন এবং কীভাবে কি অ্যাটেন্ড করবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এর পরের ভিডিওটা আসবে যে ইন্ট্রাডে কাকে বলে, ঠিক আছে, ইন্ট্রাডে কাকে বলে সেই নিয়ে। সো বাই বাই, থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।